সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার অনেক নাম, অনেক নাম। তার মধ্যে দুই একটা নাম আপনাদেরকে শুনি। এই সূরা ফাতিহাকে কি বলা হয়? সূরাতু তালিমিল মাসআলা, যে আবেদন কেমনে করতে হয়, আবেদনের পদ্ধতি শিখানোর সূরা হলো সূরা ফাতিহা। আল্লাহ পাকের কাছে কেমনে আবেদন করবে, তার তরিকা কি? বলে তরিকা হলো, প্রথম বলো আল্লাহ তুমি এমন, তুমি এমন, তুমি এমন, তুমি তো স্রষ্টা, আমি সৃষ্টি, তুমি মাহবুদ, আমি বান্দা, আমি তোমার কদমে যে ঝুঁকে পড়তেছি, আমি তো তোমার গোলাম, আমি এই সব বইলা টইলা তারপরে তুমি চাবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে কারো কাছে চাইতে হইলে আগে তার একটু প্রশংসা করতে হয়, সেখানে অবনত মস্তক হতে হয়, তারপরে কি চাইতে হয়। এই জন্য এই সূরার নাম কি? সূরাতুত তালিমিল মাসআলা। এই সূরার নাম আসছে উম্মুল কোরআন, কোরআনে কারীমের মা। মার থেকে যেমন বাচ্চা কাচ্চা জন্ম নেয়, কোরআনে কারীম দেখলে মনে হয় যেন সূরা ফাতিহা মা, সব সূরাগুলো তার বাচ্চা কাচ্চা। এটাকে বলা হয় উম্মুল কোরআন। আবার এই সূরাকে বলা হয় সূরাতুল কানজ। এক হাদিসে আসছে, নবীজি বলেন যে আল্লাহ পাক এই আরশের নিচের খাজানাত থেকে এই সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা নাজিল করছেন। আবার এই সূরাকে কি বলা হয়? সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। হ্যাঁ, নবীজি বলেন আলহামদুলিল্লাহ শিফাউম মিন কুল্লি দা। সূরা ফাতিহা সব রোগ থেকে মুক্তির উপায়। এই জন্য একে সূরাতুশ শিফা বলা হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. মুহতারাম হাজিরিন, আজ আমাদের পঞ্চম সবক, পঞ্চম শুক্রবারে আমরা আজ এই কোরআনে কারীমের তাফসীর নিয়ে আমরা বসতে পারলাম। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম যে আসমানি যত ইলম আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়াতে, তার মধ্যে উল্লেখযোগ্য 104 খান কিতাব। 104 কিতাবের সমস্ত কিতাবের উলুম আল্লাহ তাআলা বড় 4 কিতাবের মধ্যে জড়ো করে দিয়েছেন। বড় 4 কিতাবের আবার 3 কিতাবের জরুরি ইলম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জড়ো করে দিয়েছেন। কোরআনে কারীমের যত ইলম আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে জড়ো করে দিয়েছেন, এবং সূরা ফাতিহার যত ইলম পুরোটা আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে জমা করে দিয়েছেন। এবং বিসমিল্লাহর যত ইলম বার যে নুক্তা ফুটা এর মধ্যে আল্লাহ তাআলা জড়ো করে দিয়েছেন। তো
গত শুক্রবারে আমরা শুনতেছিলাম বিসমিল্লাহ। আমরা দেখি বাতে নুক্তা আছে এবং বার ইটা লিখতে সময় এটা একটু লম্বা করা। যখন কোরআন শরীফ পড়বেন দেখবেন যে বা এই বার যে প্রথম যে কাটাটা এটা কি বেশ লম্বা দীর্ঘ। এই দীর্ঘ হওয়ার কারণ কি? আপনারা নাম শুনে থাকবেন, নিশ্চয়ই শুনছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে ওমরে সানি বলা হয়, দ্বিতীয় ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশেই ওনার জন্ম। তো একদিন এই ঘোড়ার লাথিতে ওনার গালের এখানে কেটে গেছে। তো ওনার আব্বা আব্দুল আজিজ উনি ওই রক্ত মুছতেছেন আর বলতেছেন যে এই কাটা যদি সেই কাটা হয় তাহলে তোর জন্য মুবারক হোক। তখন সবাই জিজ্ঞেস করলো যে কোন কাটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, আমার ঔরসে এক সন্তান জন্ম নিবে, যার নাম আমার নামে হবে। আল্লাহ পাক তার এখানে একটা কাটা দাগ থাকবে মুখে, আর তার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াটা ইনসাফ দিয়ে ভরে দিবেন, যেমন দুনিয়াটা জুলুম দিয়ে তার পূর্বে ভরা থাকবে। তো এই ওমর ইবনে আব্দুল আজিজ 2 বছর খলিফা ছিলেন, অনেক বড় বড় কাজ করছেন। তার মধ্যে তিনি এই উপদেশ দিছেন, তোমরা যখন বিসমিল্লাহ লেখবা তো বার টানটা লম্বা করে দিও এবং মিমটা গোল করে লিখো। এই জন্য দেখবেন কোরআনে কারিমে মিম গোল করে লেখা, গোল করে লেখা। এটার মাথাটা মোটা হবে, গোল হবে। কেন? বিসমিল্লাহ আসলে ছিল বিইসমিল্লাহ। তো বিইসমিল্লাহর আলিফটা যে ফেলাই দেওয়া হয়েছে, ওই আলিফটা যেন বুঝে আসে বার মধ্যে, এই জন্য বাটা লম্বা করে রাখে। এই জন্য কোরআনে কারিম লেখা যার তার কাজ না। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি নিজে হাতে কোরআন শরীফ লিখতেন এবং ওনার লেখা কোরআনে কারিমের নুসখা ইন্ডিয়ার ইউপিতে দারুল উলুম দেওবন্দে এখনো বিদ্যমান আছে, বাদশাহ আওরঙ্গজেবের হাতের লেখা। এবং উনি নিজে এই হাতে লেখা কোরআন শরীফ বিক্রি, ওই লেখা বিক্রি করে করে জীবিকা নির্বাহ করতেন। 53 বছরের মধ্যে উনি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 পয়সাও নেন নাই। এই বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি। কথায় কথা চলে আসে তাই ঘটনা শুনাইতেছি। 53 বছরের মধ্যে 1টা পয়সাও উনি নেন নাই। ওনার রাষ্ট্রীয় যে বাবুর্চি ওনাকে দিত, ওই বাবুর্চি 1.5-2 মাসের বেশি টিকতো না, অন্যখানে চলে যেত। ব্যাপার কি যে ওনার ওখানে 1 কেজি খিচুড়ি পাকানো হতো, 1/2 কেজি উনি খাইতেন, 1/2 কেজি ঘরে পাঠাইতেন। বাবুর্চি কিছুই পাইত না। তো বাবুর্চি টেকে না। তো এক বাবুর্চি বলে যে কেউ টেকে না কেন, আমি ওনার চাকরি করব, আমি টিকব। তো আসছে, ওনার সাথে কথা হয়েছে। তো উনি বললেন যে কেউ তো টেকে না, তুইও তো টিকবি না। কেন? না হুজুর, আমি কথা দিলাম আমি থাকবো। তো এখন এইভাবে খিচুড়ি পাকায়। তো খিচুড়ির অর্ধেক উনি খান, অর্ধেক ওনার বাসায় পাঠান। ও তো কিছুই পায় না, ওর তো রাষ্ট্রীয় বেতন আছে, সে বেতন দিয়েও চলবে। তো একদিন রাগ করে করছে কি, লবণ খুব দিছে, অনেক লবণ দিছে। তো উনি খিচুড়ি ওই অর্ধেক নিজে খাইছেন, খালি একবার তাকাইয়া চেহারাটা দেখছেন বাবুর্চি, কিচ্ছু বলেন। তো পুরোটা খাইয়া বাকি অর্ধেক বাসায় পাঠাইছে। কিছুদিন পরে একদিন খিচুড়ি রাঁধছে, তো খিচুড়ি তো লবণ দেয়ই নেই। তো উনি এরকম দেখছেন, কিছু বলেন নাই। এরপর একদিন বলছেন যে এই যে আমার খিচুড়ি খাইলাম, এই বাকি অর্ধেক 9 ভাগ করে 9 মন্ত্রীরে হাদিয়ে দেবা। আপনারা জানেন মোগল বাদশাদের নবরত্ন ছিল, এই নবরত্ন খুব প্রসিদ্ধ। এই 9 মন্ত্রী, 9 মন্ত্রীর কাছে হাদিয়ে দিয়ে আসবা, বলবো যে বাদশার উচ্ছিষ্ট, এই উচ্ছিষ্ট দিয়ে আসবে। তো মাশাআল্লাহ উচ্ছিষ্ট নিয়ে রওনা দিছে। তো রাজকীয় আপনার যে পাত্র আছে ওইরকম 9টা পাত্র ভরে নিয়ে গেছে। তো এক এক উজির
সে তার নিজের আস্তানার থেকে 1-1.5 কিলো সামনে গিয়ে এরপরে ওইটাকে অভ্যর্থনা জানাইছে। আর 9 জনে তারে 9 লক্ষ, ওই জামানার যে টাকা, এই 9 জনে 9 লক্ষ টাকা তারে হাদিয়ে দিছে। তো এখন ফিরে আসছে, বাদশা জিজ্ঞেস করছে কি খবর? তো খবর তো আমি গেছি, 9 জনকে দিছি, তারা এরকম খুব সাদরে গ্রহণ করছে আর আমাকে কিছু হাদিয়া দিছে। কি দিছে? 9 লক্ষ, 9 জন 1 লাখ করে দিছে। এবার তো তোমার চলবে, এবার তো হবে। জি হুজুর হবে। আগামীর থেকে লবণ বেশি দিও না। এই তখন আগামীর থেকে লবণ বেশি। তো বলতেছিলাম বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই এই কোরআনে কারীম নিজে হাতে লিখতেন এবং লিখে এটা বিক্রি করতেন এবং ওই উপার্জন দিয়ে চলতেন। আজকে যদি আমি মৌলভী সাহেব কোনো একটা হালাল ব্যবসা বাণিজ্য শুরু করি, একটা হাতের কাজ, হস্তশিল্প বা কোনো একটা কিছু শুরু করি, হুজুর মানুষ এই কাম করে, এই যে আমরা ব্যবসাটাকে বানাই ফেলছি যে ব্যবসায়ীরা শুধু ব্যবসা করবে, ইমাম সাহেব ব্যবসা করতে পারবে না, এটা একটা গলত রসম। বরং প্রত্যেকে হালাল ব্যবসা করতে পারে। যে হালাল ব্যবসা করে সত্যবাদীদের সাথে, তো নবীজি বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, হালাল ব্যবসায়ী, সে তার হাসর হবে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সাথে তার হাসর। এই জন্য ব্যবসা করা এটা প্রশংসনীয়। সুতরাং যদি কোনো সময় দেখেন আপনাদের ইমাম সাহেব ব্যবসা শুরু করে দিছে, খালি খোঁজ নেবেন ব্যবসাটা হালাল কিনা। যদি হালাল হয় তাহলে ধন্যবাদ দেবেন। হ্যাঁ, হুজুর যদি সুদি কারবার শুরু করে দেয় তো ইমামতির থেকে বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, হুজুর যদি সুদি কারবার শুরু করে ইমামতির থেকে বাদ দিয়ে দেবেন। তো বলতেছিলাম বিসমিল্লাহ। তো বিসমিল্লাহ এই বার এটা লম্বা করে লিখতে বলা হয়েছে কেন? যে এখানে যে আলিফ ছিল এটা যেন বোঝা যায়। এজন্য কেউ যখন লিখবেন বিসমিল্লাহ, তো শুরুতে এরকম টানটা কি হবে? লম্বা হবে। যেহেতু এটা আগে ছিল কি বিসমিল্লাহ, কার নামে? আল্লাহ। বার অর্থ কি? বার অর্থ 3 অর্থের যে কোনো এক অর্থ আমরা নিব। অর্থ তো অনেক আছে, 14 অর্থ, 16 অর্থ, বিভিন্ন কথা আছে, ওগুলোর দরকার নাই। 3টার কোনো একটা অর্থ আমরা নিব। একটা হলো সাথে, একটা হলো কি সাথে, আর একটা হলো সাহায্যে, আর একটা হলো বরকতে। আবার বলতেছি, সাথে, সাহায্যে, বরকতে। বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে, বিসমিল্লাহ আল্লাহর নামের সাহায্যে, বিসমিল্লাহ আল্লাহ পাকের নামের বরকতে। বুঝতে না কথা? এখন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামের সাথে শুরু করতেছি, আল্লাহর নাম সাথে নিয়ে আমি করতেছি, শুরু করতেছি। আর বিসমিল্লাহ আল্লাহ পাকের নামের সাহায্যে আমি শুরু করতেছি। আবার বিসমিল্লাহ আল্লাহ পাকের নামের বরকত সাথে নিয়ে আমি শুরু করতেছি। তাই না? কথাটা কি পরিষ্কার হয়েছে? বিসমিল্লাহ সুফিরা কি তর্জমা করছেন সেটা আমি আপনাদেরকে বলছিলাম, মনে রাখছেন কিনা জানি না, আবার স্মরণ করাই দিই। সুফিরা বলেন বা শুরুতে আইনা আল্লাহ পাক এটা বুঝাইতে চাইছেন বিসমিল্লাহ, তার মানে বি কানা মা কান অবি ইয়াকুনু মা ইয়াকুন, যা কিছু আসমান ও জমিনে সংগঠিত হয়েছে এ সব কিছু আমার নামের বরকতে, কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরে যা কিছু সংগঠিত হবে তাও আমি আল্লাহর নামের বরকতে। যা হয়েছে তা আমার নামে, যা হবে তাও আমার নামে। বড় চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন সুফিরা, হ্যাঁ, বুজুর্গরা বড় চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ, না কি চলে আসছে? আল্লাহ বলেন না, আল্লাহ। বুজুর্গান দিনের অনেকে বলেন এই কথা, কেউ যদি একবার আল্লাহ বলে তার আমল নামায় 70টা নেকি লেখা হয়ে যায়। আল্লাহ। সুতরাং সুযোগ মিলে গেলেই উচ্চারণ করে ফেলবো একবার কি আল্লাহ। আলোচনায় বলছিলাম যে জিক্রে গায়রে মুয়াক্কাত,
অনির্ধারিত সময়ে অনির্ধারিতভাবে যখন তখন যে কোনো অকেশনে আল্লাহ, এই আল্লাহর নাম উচ্চারণ করা। এর ফায়দা কি? এর ফায়দা হলো মরণের সময় বেসাখতা অনিচ্ছাকৃত তার জুবান দিয়ে বের হয়ে যাবে কি আল্লাহ। এই অভ্যাস যার হয় সে কি করে, পড়ে গেলে কেউ কয় উরে বাবারে, না কেউ ব্যথা পাইলে কি কয় মাগো। আর যার অভ্যাস হয়ে গেছে সে ব্যথা পাইলে কি বলে আল্লাহ, ওরে আল্লাহ। এই উরে আল্লাহর অভ্যাসটা যার হবে, মৌতের সময় তো ব্যথা, মহা বিপদ, মহা কষ্ট, তখন যখন মানে সে বিপদে পড়বে, এই অভ্যাস যার, নবীজি বলেন কামা তাহইয়াউনা তামুতুন কামা তামুতুনা তুবআসুন, তোমার জীবন যেমন তোমার মরণ তেমন হবে, মরণ যেমন হবে আল্লাহ পাক হাসরও তেমন করবেন। সুতরাং আমি যদি আমার হায়াতের জিন্দেগিতে মানে যে কোনো অকেশনে আমি যদি আল্লাহ বলতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে হবেটা কি, আল্লাহ পাক ওই সময়ে আমার জুবান দিয়ে আল্লাহ পাক তার নামটা বের করে দেবেন। বিসমিল্লাহ, আল্লাহ। আল্লাহ এটা এমন এক লফজ, এমন এক শব্দ, আরবিতে আছে মারেফা নাকেরা। যেমন এই যে নির্দিষ্ট মানুষ, একজন মানুষ, এটাকে বলে নাকেরা। এক ব্যক্তি, জনৈক ব্যক্তি, এটাকে বলে কি নাকেরা। কথা বুঝলেন না? জনৈক ব্যক্তি এর মানে কি আরবিতে বলে নাকেরা। আমরা বলি না যে আব্দুল করিম বলছে, নির্দিষ্ট। আর বললাম কি জনৈক ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে। আর একবার বললাম কি যে আমাদের ওসি সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে। তো ওসি সাহেবের সঙ্গে দেখা হয়েছে, এটা নির্দিষ্ট, এটাকে বলে মারেফা। আর জনৈক ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে, এটা হলো কি নাকেরা। আল্লাহ এটা হলো মারেফা, এটা হলো কি মারেফা, নির্দিষ্ট। কেমন নির্দিষ্ট? সবচেয়ে নির্দিষ্ট। এক লুগাতের ইমাম, এই আরবি ভাষার যে ব্যাকরণ, আরে মানে ব্যাকরণ তো না, এটা হলো লুগাত। লুগাত মানে শব্দের এই ব্যাপারে যে কিতাব লেখে তাকে বলে কি ইমামুল লুগাত। এই ইমামুল লুগাত, এই ভাষাবিদ ইমাম সিবওয়াই, ওনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে ওনাকে একজন স্বপ্নে দেখছে, জিজ্ঞেস করছে হুজুর কেমন আছেন? আছি, ভালো আছি, মহামজে আছি। কি কি ব্যাপার? আমি যে আমার কিতাবের মধ্যে একটা মাসআলা লিখছি, সেই মাসআলা হলো যে আল্লাহ পাকের নাম আল্লাহ, এটা সবচেয়ে বড় মারেফা, আরাফুল মাআরিফ। যত নির্দিষ্ট আছে সবচেয়ে নির্দিষ্ট, সবচেয়ে সর্বাধিক নির্দিষ্ট নাম হলো আল্লাহ। বলে এই কথা আমি বলছি, এই কারণে আল্লাহ পাক খুশি হয়ে আমারে মাফ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ এটা আসলে এটা বানানো হয়েছে ইলাহুন থেকে, মনে রাখবেন, এটা ইলাহুন থেকে। এই জন্য এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একদল ব্যাখ্যা করে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিচারক নাই, এটা মিথ্যা ব্যাখ্যা, এটা অসত্য ব্যাখ্যা, অবাস্তব ব্যাখ্যা। মুফাসসিররা লেখেন যে আল্লাহ এটা বানানো হয়েছে ইলাহুন থেকে। ইলাহুনের যে হামজা, ওই হামজা পড়ে গেছে, আলিফ লাম বাড়ানো হয়েছে। এই বাড়ানোটা এর সঙ্গে অবধারিতভাবে এই আলিফ লাম সবসময় থাকবে, আল্লাহ। তো আল্লাহ কাকে বলা হয়? এমনি আমরা আল্লাহর সংজ্ঞা কিতাবে পাই, আল্লাহু আলামুন বিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমি লিজামিই সিফাতিল কামাল আল মুনাজ্জাহ আন জামিইন নাকাইস। আল্লাহ এক নাম, এমন সত্তার অস্তিত্ব যার নিজস্ব। আমার অস্তিত্ব কার থেকে বলেন না? কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহ পাক কারো থেকে হইছেন? হ্যাঁ, আল্লাহর থেকে কেউ হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে হন নাই। তিনি, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। তার অস্তিত্ব তার নিজস্ব। আসমানের অস্তিত্ব তার থেকে, জমিনের অস্তিত্ব আল্লাহর থেকে,
কুল মখলুকাতের অস্তিত্ব আল্লাহর থেকে, সকলের অস্তিত্ব ধার করা, এই জন্য সবগুলোকে বলা হয় মুমকিনুল উজুদ। মনে থাকবে নি, আমরা তো খালি ইংরেজি ভাষা জানি না, সরি কে না জানে, সবাই জানে। প্লিজ, এটা কি বাংলা না আরবি? প্লিজ, এটা কি ইংরেজি না? প্লিজ জানি, সরি জানি, অফকোর্স জানি। আমি তো একদম মূর্খ ইংরেজির ব্যাপারে, তারপরেও আমি দেখেন শব্দগুলো বলতে পারতেছি না। তো এগুলোকে আমরা এমন ভাবে বানাইতে পারলাম, কিন্তু আল্লাহ পাকের নাম, নবীজির নাম, দ্বীন ইসলামের জরুরি জরুরি যে কথাগুলো, এইগুলোকে আমরা একটু মানে শব্দগুলোকে রপ্ত করতে পারবো না, এমন মানসিকতাকে, এই মানসিকতা পয়দা করতে হবে। এইগুলো আমি শিখব। আল্লাহ পাক হলেন ওয়াজিবুল উজুদ, আর বাকি যা এগুলো হলো কি মুমকিনুল উজুদ। আল্লাহ চাইলে অস্তিত্ব হবে, নাইলে হবে না। আল্লাহ চাইলে অমুক জন্ম নিবে, না চাইলে জন্ম নিবে না। আল্লাহর ইচ্ছা হইলে হবে, নাইলে হবে না। আল্লাহ যদি ইচ্ছা করেন বলবেন কুন, হয়ে যাবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মালিক চাবেন হ আর হয়ে যাবে। এটা আমি বলছিলাম, আল্লাহ পাক বলেন তুই হ, তুই, তুমি, তুই তুমি তো বলে যে থাকে তারে, যে নাই তারে কেমনে তুমি বলে না? আমি তুমি বলবো কারে? যে আমার সামনে আছে। আমার সামনে যে নাই তারে আমি তুমি বলতে পারি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতেছেন কুন, তুমি হও, তার মানে তো সে আছে। যদি থাইকেই থাকে তাহলে তারে আবার হওয়ার কথা বলতে মানে বলার কি অর্থ? না, আপনি আমার সামনে বসা, আমি বলতেছি আপনি হন, আপনি তো হয়েই আছে না? তো যে জিনিসটা হয়ে আছে তারে বলা যে তুই হ, এর তো কোনো অর্থ হয় না। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক বলতেছেন যে জিনিসটা আসমান ছিল না, আসমানরে বলছেন কুন, তুই হয়ে যা। তো তুই কেমনে বললেন? দেখো, একটা হলো তোমার আমার এলেম, মখলুকাতের এলেম, আর একটা হলো আল্লাহ পাকের এলেম না? তো আল্লাহ পাকের এলেমে সব মৌজুদ, সব উপস্থিত, অনুপস্থিত বলতে কোনো কিছু নাই আল্লাহ পাকের এলেমে। আল্লাহ পাকের এলেমে সব উপস্থিত না? হ্যাঁ, বাস্তবতার নিরিখে কোনোটা উপস্থিত, কোনোটা অনুপস্থিত। তো আল্লাহ পাক যখন বলেন কোন, আল্লাহর এলেম হিসেবে বলেন। আল্লাহর এলেমের মধ্যে সব কি হাজির। এজন্য আল্লাহ পাক কি বলেন? কোন, তুই হয়ে যা, ও হয়। আর আল্লাহ যার ব্যাপারে কোন বলেন না, ও আর কি হয় না। এজন্য কত মানুষ মায়ের পেটে আসে, হয় না, নষ্ট হয়ে যায় না? আবার হ্যাংলা পাতলা, এই মোটা মোটা না, এই মোটা, কি সুস্বাস্থ্যের অধিকারী, 10 বছর 12 বছর হয়ে গেছে, বিয়ে শাদী করছে, কত মেহনত করতেছে, বাচ্চা আসে নষ্ট হয়, বাচ্চা আসে নষ্ট হয়, হয় না, হয় না, হয় না। আর হ্যাংলা পাতলা, বাতাস লাগলে মনে হয় পড়ে যাবে, সুবহানাল্লাহ, 12টা সন্তান তার হয়ে যায় না? ওখানে আল্লাহর কুন আছে, এখানে আল্লাহর কুন নাই। ও চেষ্টা করতেছে, কিন্তু মওলার কি হইতেছে না, এরাদা হইতেছে না। সুতরাং বি কানা মা ইয়াকুন ও বি ইয়াকুনু মা ইয়াকুন, বি কানা মা কান। তো আল্লাহ কে আল্লাহু হুয়া আলামুল লিযাতিল ওয়াজিবিল উজুদ। আল্লাহ পাকের অস্তিত্ব তার নিজস্ব, আর বাকি সবার অস্তিত্ব কার থেকে নেওয়া? আল্লাহর থেকে নেওয়া। আল মুস্তাজমিল জামি সিফাতিল কামাল, বলছিলাম না সব এলেম আল্লাহ পাক জমা করে দিয়েছেন কার মধ্যে? বিসমিল্লাহর মধ্যে। এবার দেখেন তো বিসমিল্লাহর তাফসিরে কোরআন শরীফের আয়াত কত আইছে, একটা দুইটা দেখাই। আল্লাহ না, বিসমিল্লাহর মধ্যে কি আছে? আল্লাহ। এখন শোনেন, আল্লাহ, আল্লাহর তাফসিরে কোরআন শরীফের আয়াত দেখেন কতগুলো। কুল হুয়াল্লাহু আহাদ, বিসমিল্লাহর তাফসির। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বিসমিল্লাহর তাফসির। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, বিসমিল্লাহর তাফসির। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, বিসমিল্লাহর তাফসির। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন, বিসমিল্লাহর তাফসির, আল্লাহর তাফসির।
এরকম আমি আপনাদেরকে না, ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। এটা তো সব আপন আপন জায়গায় আয়াতগুলো আসবে। আমি শুধু একটু এক্সাম্পল হিসেবে দেখাইতেছি যে বিসমিল্লাহর মধ্যে আল্লাহ পাক পুরো কোরআনে কারীমের সমস্ত ইলমকে আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন বিসমিল্লাহর মধ্যে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আর রহিম, রহমান রহিম এই শব্দ দুইটা আসছে রহমত থেকে। রহমত মানে হলো অন্তরের কোমলতা। রহমত মানে কি? অন্তরের কোমলতা। একটা কথা মনে রাখবো, আল্লাহ পাকের সিফাতি নাম কিতাবে পাওয়া গেছে 1000। আমাদের কিতাবে, আমাদের এই উম্মতের কিতাব, তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, বিভিন্ন কিতাব ঘাটাঘাটি করে আমাদের এই উম্মতের কিতাবগুলোর মধ্যে পাওয়া গেছে 1001টা। তো 1001, তো 1001টা সিফাতি নাম আল্লাহ তাআলার পাওয়া গেছে আমাদের কিতাবে, এই উম্মতের কিতাবে। এই যত সিফাত আছে আল্লাহ তাআলার, এমনিতে মশহুর হলো আল্লাহ পাকের 99টা, তাহলে মশহুর। কিন্তু বাকি সিফাতি নাম অনেক। আল্লাহ পাকের সিফাতি নামগুলো কেমন, কি হিসেবে আল্লাহর সিফাত? আমি যেমন কঠোর, আমার মধ্যে কঠোরতা আছে, কঠোরতার থেকে আমি যে কঠোর এই। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ পাকের রহমান, রহমত থেকে আসছে, কোমলতার থেকে, তা শব্দ বনছে কোমলতার থেকে। কিন্তু আল্লাহ পাকের নাম, সিফাতি নামটা তার ফলাফলের ভিত্তিতে নির্ণয় হয়। কিসের ভিত্তিতে? রহমানের চাহিদা কি? মেহেরবানি, দয়া, ইহসান। তো আল্লাহ পাকের নাম যে রহমান, কিসের ভিত্তিতে? ওই আল্লাহ পাকের ওই সমস্ত জিনিস যা আল্লাহর থেকে প্রকাশ পায় মখলুকের উপর, এই ভিত্তিতে আল্লাহ পাকের নাম কি? রহমান। এই কথাটা মাদ্রাসায় আমরা বলি, এটা হলো কোনো কিছু হওয়া, এই হওয়ার যে ধরন, এগুলো আল্লাহর মধ্যে নাই। হ্যাঁ, তো এই জন্য এই যে রহমান, রহমত থেকে আসছে, এই কথাটা বলার কারণে এই কথাটা বললাম যে আমার আপনার যেমন কোনো কিছুর থেকে আমার কোনো কিছু হয়, আর আল্লাহ পাকের সিফাতি নাম অমুকটার থেকে এইটা হয়ে আসছে, বিষয়টা এমন না। সেটা কি না? এমন না। তো আল্লাহ পাক রহমান রহিম, এই দুই গুণ এখানে, এটাকে বলছে ইসমে মুবালাগা। মুবালাগা মানে অধিক বুঝানোর জন্য এই দুইটা শব্দ প্রয়োগ করা, অধিক বুঝানোর জন্য। অতি দয়ালু, অনেক দয়ালু, বড় দয়ালু, বড় নিয়ামত দিয়েও দয়া হইতে পারে, আমার অনেকের উপর দয়া করেন বলে দয়া হইতে পারে। কয়টা দিক? দুইটা দিক। একটা হলো কি? বড় দয়া, আর একটা হলো অনেকরে দয়া করে। কথা পরিষ্কার হয়েছে? এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান আর রহিমের মধ্যে রহমান বেশি বড় না রহিম বড়? বুঝে আসছে না? দেখো না, আগে এসে রহমান, তো বোঝা গেল রহমানের মধ্যে রহমত বেশি, রহমানের মধ্যে রহমত কি বেশি। কারণ যে রহমান হলো আল্লাহ পাক দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, যে দুনিয়াতে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, অমুসলিম, নামাজি, বেনামাজি যা আছে সকলের উপরে আল্লাহ পাকের দয়া সমানভাবে। এমনকি যারা আল্লাহর ইবাদত করে না, ওরা রহমত আরো বেশি পায়। ওরা আরো কি পায়? বেশি পায়। এই জন্য আল্লাহ পাককে বলা হয় ইয়া রহমান আর দুনিয়া, এ দুনিয়ার রহমান। আখেরাতে গেলে সব ছাটাই, সব ছাটাই। তখন দয়া হবে কেবলমাত্র কাদের উপরে? মুমিনদের উপরে। কথা পরিষ্কার হয়েছে? তো এই জন্য রহমানটা ব্যাপক রহমত, আর রহিম হলো কি? বিশেষ রহমত। এই জন্য রহিম এটা মানুষের সিফাতও হইতে পারে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিফাত আল্লাহ তাআলা কি রহিম দিয়ে উল্লেখ করছেন। যাক, ওই আলোচনায় আমি যাব না, সংক্ষেপে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি। অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে যে আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতের রহমান, এই উভয় দিক থেকে। আর দুনিয়াতে শুধু রহিম, রহিমটা শুধু কি দুনিয়ার, আখিরাতে আল্লাহ রহিম না।
কোন হিসাবে? যদি দেখা হয় নিয়ামতের বড়ত্বের হিসাবে, নিয়ামতটা বড়, তাহলে আখিরাতের সব নিয়ামত বড়, দুনিয়াতে কোনোটা বড় কোনোটা ছোট। এই জন্য রব্বুল আলামিন দুনিয়াতে রহমান এবং রহিম উভয়টা, আর আখিরাতে আল্লাহ পাক শুধু রহমান। আর যদি দেখা যায় যে আল্লাহ পাকের দয়াটা ভোগ করতেছে কারা, পরিমাণ, এই ভোগকারীদের পরিমাণ হিসেবে যদি বলতে হয়, তাহলে বলতে হয় যে আল্লাহ পাক দুনিয়াতে রহমান, আখিরাতে হলেন কি? কথা পরিষ্কার হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ওই আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু, সেই আল্লাহর নামে শুরু করতেছি। তো বিসমিল্লাহর অর্থটা কি? এখন আসে, আউযুবিল্লাহ আগে গেছে, মনে আছে তো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহর অর্থ কি বলছিলাম? আল ফেরারু মিন গায়রিল্লাহ, গায়রুল্লাহ থেকে ভেগে যাওয়া। গায়রুল্লাহ বলতে যত কিছু আছে সব কিছুর থেকে কি? ভেগে যাওয়া। তো আউযুবিল্লাহ, আল্লাহ আপনার আশ্রয় প্রার্থনা করতেছি মিনাশ শাইতানির রাজিম, মরদুদ শয়তান থেকে। তার মানে যত ধরনের শয়তানিয়ত আছে, বিশ্বাসগত দিক থেকে হোক, আমলগত দিক থেকে হোক, যত ধরনের শয়তানিয়ত আছে, সেই মওদুদিয়ত হোক, বেরলভিয়ত হোক, কাদিয়ানিয়ত হোক, শিয়িয়ত হোক, এই যত ফেরাকে দল্লা, যত গুমরা ইসলামের নামে ফেরকা আছে, ওই ফেরকাবাজদের যত শয়তানি, এগুলো হলো এতেকাদি শয়তানি। এটা হলো কি? বিশ্বাসগত শয়তানি। বাবার দরবারে গিয়ে মান্নত মাইনে আসি সন্তান হবে, এটা হলো বিশ্বাসগত শয়তানি। কথাটা কি পরিষ্কার হইতেছে? এটা বিশ্বাসগত শয়তানি। আউযুবিল্লাহ পড়ার মতলব কি? যে আল্লাহ, আমি সমস্ত ধরনের বিশ্বাসগত যত শয়তানিয়ত আছে, এই সমস্ত শয়তানিয়ত থেকে, আমলি দৃষ্টিকোণ থেকে যত শয়তানিয়ত আছে, মিথ্যা বলা আমলি শয়তানি, গীবত করা আমলি শয়তানি, ধোঁকাবাজি করা আমলি শয়তানি, গালাগাল দেওয়া আমলি শয়তানি, এই যত আমলি শয়তানি আছে, সমস্ত আমলি শয়তানি থেকে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করতেছি। যখন এই কথা কেউ বলে অন্তর থেকে, তো রব্বুল আলামিন বলেন, তা আয় আয়, তোরে আমি আমার কাছে নিব। বলে কি দিয়ে আসবো? তুই বিসমিল্লাহ বলো। তুমি কি? বিসমিল্লাহ। তো বিসমিল্লাহ এটা কি করে? যখন কেউ বলে বিসমিল্লাহ, তো বিসমিল্লাহর বার নুক্তা নিচে, বার নিচে জের। হ্যাঁ, ভালো করে বুঝুন, বার নিচে কি? জের। আগের কথাও মনে রেখেন, নাহলে ভুলে যাবেন। আল্লাহ পাক বলছেন কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ধরো তোমরা আল্লাহর রজ্জু। না, সবাই মিলে আল্লাহর রজ্জু ধরো, রশি ধরো। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা রশি বলছেন কেন? রশির কাম কি? রশির কাম হলো, কেউ নিচে আসে, উপরের থেকে রশি ফেলায়, ধরে, টাইনা টাইনা তারা উপরে উঠায়। আল্লাহ পাক বলেন আমি উপরে। আল্লাহ কোথায়? একজনকে জিজ্ঞেস করছে, মানে সে প্রতিবন্ধী, আইন আল্লাহ, আল্লাহ কই? যেমন করে উপরের দিকে দেখায়, সে মুমিন। সে কি? মুমিন। আল্লাহ পাক কোথায়? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ পাক বলেন রহমান আরশের উপরে সমাসীন। আরশ কোথায়? সাত আসমানের উপরে, আরো অনেক উপরে গিয়ে। বেহেশত তো কোথায়? ইনদা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা সীমান্তের বড়ই গাছের কাছে, ওখানে জান্নাতে মাওয়া আছে। তাহলে বোঝা গেল জান্নাত কি? উপরে, উপরের দিকে। আর ওই সীমান্তের বড়ই গাছ, এইটা পাড়ি দিয়ে আরো মেলা দূরে গিয়া, অনেক দূরে গিয়ে, তারপরে কি? লা খালা ওয়ালা মালা, এ অনেক উপরে গিয়ে, ওখানে গিয়ে কি? আল্লাহ পাকের আরশে মুআল্লা। অনেকে বলে আরশ মহল্লা, মহল্লা না, আরশে মুআল্লা, আরশে মুআল্লা। তো আল্লাহ পাক ওই উপরে, ওই উপরে। নিচে পয়ড়া ছটফট করে, আল্লাহ আশ্রয় প্রার্থনা করতেছি তোমার সাথে মিলতে চাই, তোমারে চাই। আল্লাহ কই যে দিলাম রশি ফেলাইয়া ধর। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, মজবুত করে ধরো আল্লাহর রজ্জু। যে ধরবে বিসমিল্লাহ, আমি আল্লাহ উপরে, নুকটা নিচে,
বিসমিল্লাহর বার নুকতা নিচে, বার নিচে যে তুই নিচে আয়, নিচে আইসা আমি আল্লাহর নামের সাহায্যে কোরআনে কারীমের রজ্জুকে ধর, আমি আল্লাহ তোকে টাইনা আমার পর্যন্ত নিয়ে আসবো, উপরে নিয়ে আসবো। বিসমিল্লাহ এক কাম এইটা। আর একটা হলো রশি দিয়ে কি কাম করে, নদীতে পড়ে গেছে উঠতে পারতেছে না, ইন্দারার মধ্যে পড়ে গেছে উঠতে পারতেছে না। একটা হলো নিচের থেকে উপরে নেওয়া, আর একটা হলো বিপদাপন্ন ব্যক্তিকে বাঁচানো, বিপদাপন্ন ব্যক্তিকে বাঁচানো। এই জন্য কি ফেলা, রশি ফেলা, রশি ফেলা। তো কোরআনে কারীম এই কাজের জন্য যারা কোরআন শরীফ ধরবে, তো বা আসে কিসের জন্য বলছিলাম না, বা কিসের জন্য আসে, সাথের মানা দেওয়ার জন্য। বা আসে কিসের জন্য, সাহায্যের জন্য। বা আসে কিসের জন্য, বরকতের জন্য। এই সবগুলোর মধ্যে একটা মানা আছে মিলানো। কি মানা, বুঝে আসেন এই কথা? সবকিছুর মধ্যে কি কি মানা আছে, মিলানো। তো মিলানোর মানা তার মানে যে বিসমিল্লাহ বলবে সে আল্লাহর সঙ্গে মিলে যাবে, আল্লাহর সঙ্গে কি মিলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি ওই আল্লাহর নামে যিনি রহমান, যিনি রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। এক বড় মুফাসসির হযরত আল্লামা মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, উনি এক তাফসির লিখছেন মারিফুল কোরআন। মারিফুল কোরআন একটা তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর একটা মারিফুল কোরআন আছে হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে আল্লাহ পাক তার এত নামের থেকে বাইসা এই তিন নামকে বিসমিল্লাহর মধ্যে আনছেন, আল্লাহ, রহমান, রহিম। এটা কেন জানো? কেন? মানুষের জিন্দেগির তিন হাল। কয় অবস্থা? তিন অবস্থা। এক অবস্থা আমি ছিলাম না, অস্তিত্ব লাভ করলাম। আর এক অবস্থা অস্তিত্ব লাভ করার পরে চলমান জীবন। আর এক অবস্থা এই জীবন শেষ হওয়ার পরে আবার পুনর্জীবন, সেই পুনরুত্থিত হওয়ার পরে তখনকার যে পর্ব। এই তিনটে পর্ব মানুষের জিন্দেগির। ছিলাম না, অস্তিত্ব লাভ করলাম, অস্তিত্ব লাভ করার পরে চলমান জীবন, চলমান জীবন শেষ হওয়ার পরে পুনরুত্থিত হব, তখনকার জীবন। এই তিন পর্ব, এই তিন পর্ব যেন মানুষ ভুলে না যায়, এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এটা হার কাজের শুরুতে, কোরআনে কারীমের তিলাওয়াতের শুরুতেও আল্লাহ কে ছিলাম না, যিনি আমাকে অস্তিত্ব দিলেন তিনি হলেন আল্লাহ। অস্তিত্ব লাভ করার পরে চলমান জীবনে প্রতি কদমে কদমে যার নুসরত, যার মদদ, যার সাহায্য, যাকে নিয়ে আমি চলতেছি, যার রহমতের উপরে আমি ভাসমান, তিনি হলেন কে? আল্লাহ রহমান। এই জীবন শেষ হয়ে যাওয়ার পরে, পুনরুত্থিত হওয়ার পর আবার যখন আমি অসহায় হব, তখন আমাকে যিনি পরিত্রাণ দিবেন তিনি হলেন কে? রহিম। এই রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই তিন হাল যার না স্মরণ থাকে সবসময়। জুতা পড়তে গেলেও তিন অবস্থা। জুতা পড়তে সময়ও কি ডান পা আগে দাও, বলো বিসমিল্লাহ। ঘরে ঢুকতে সময় তুমি কি বলো? ডান পা আগে দাও, বলো বিসমিল্লাহ। ঘর থেকে বের হবা, বাম পা আগে দাও, বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বাথরুমে যাওয়ার সময়ও কি বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাদ নাই, এইটারে স্মরণ রাখো। বলে এইটা যখনই বলবে তখন তার মনে পড়বে, আরে আমি তো সে ছিলাম না, আমাকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি হলেন কে? আল্লাহ। এ যার স্মরণ থাকে অটোমেটিক তার আল্লাহর দিকে মাথা নত হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা, এই সূরা যেটা আমরা আলহামদু শরীফ বলি, এই আলহামদু শরীফের অনেক নাম, অনেক নাম। তার মধ্যে এক নাম হলো সূরা ফাতিহা, যেটা বিভিন্ন সব কোরআন শরীফের শুরুতে লেখা কি সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা আবার এখানে লিখে দিছে কি মক্কিয়াতুন, মক্কি। আপনারা কোরআন শরীফ দেখবেন কি মক্কি। এর রুকু কয়টা? একটা। হ্যাঁ, আগে তো কোরআন শরীফের রুকুও ছিল না, জের জবরও ছিল না, নুক্তাও ছিল না, কিচ্ছু ছিল না। আপনারা দেখবেন উর্দু লেখা, ফার্সি লেখার মধ্যে জের জবর নেই, কিন্তু আমি নিজেও উর্দু পড়ি, পড়াই, ফার্সি পড়ছি, পড়াইছি, কোনো সমস্যা হয় কেন? ভাষাটা আমি জানি, এজন্য আমার জের জবরের কি পড়ে না, দরকার পড়ে না।
আচ্ছা, তো আরবি ভাষাভাষীদের সামনে এই কোরআন শরীফ যখন নাজিল হয়েছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর রাদিয়াল্লাহু আনহুম সহ সাহাবা একরাম, তাদের জন্য জের জবরের কোনো দরকার ছিল না এবং জের জবর দেওয়া হয়নি। জের জবর ছাড়াই কোরআনে কারীম চলতেছিল, নুক্তা টুক্তার কোনো দরকার ছিল না, এটা চলতেছিল। একদিন এক সাহাবীর সামনে একজন তিলাওয়াত করতেছেন, আয়াতটা আপনাদেরকে আমি শুনাইতেছি। বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। আল্লাহ এবং তার রাসূল, মুশরিকদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের কোনো দায় দায়িত্ব নাই, আল্লাহ এর থেকে কি বেজার। এই হলো কথা। মানে একজন পড়তেছে আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, আল্লাহ মুশরিকদের থেকে এবং তার রসুল থেকে আল্লাহ বেজার। হইতে পারে এটা? যদি ওয়া রাসূলিহি পড়ে তাহলে তরজমা হয় কি, আল্লাহ তার রসুলের থেকে মুখ ফিরিয়ে নিছে। এটা সম্ভব? এটা হইল কেন? ও যে কোরআন শরীফ পড়তেছে হলো মুরুক্ষ, আজমি, অনারবদেরকে কি বলা হয়? আজম বলা হয়। এই আজমি সে কোরআন শরীফ পড়তেছে, মারাত্মক ভুল করছে। ওই ভুল যখন আসলো তখন প্রয়োজন দেখা দিল যে জের জবরের দরকার। আর আল্লাহ পাকে এই কাজটা নিলেন এক সেরা জালেমের থেকে, হ্যাঁ, যেই জালেমের জুলুমের ভবিষ্যৎবাণী নবীজি হাদিসে করে গেছে। ইন্না ফি সাকিফিন কাযযাবাইনি ওয়া মুবিরান, যে বনু সাকিফের মধ্যে দুইটা বড় বড় মিথ্যাবাদী আসবে আর একটা বড় বিধ্বংসী সত্তা আসবে। ওই বিধ্বংসী সত্তা যে, তার নাম হলো হাজ্জাজ ইবনে ইউসুফ, যে খানায় কাবায় আগুন লাগাইছে। যে খানায় কাবায় আগুন লাগাইছে, মজার ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো যে খানায় কাবায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বা জবাই করছিলেন ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়ায়, যেটা আল্লাহ পাক আসমান থেকে পাঠাইছেন, ওর শিং, ওর মাথা, এটা খানায় কাবায় লটকানো ছিল। ওই পর্যন্ত, ওই হাজ্জাজ ইবনে ইউসুফের জ্বালানের আগ পর্যন্ত এই কমবাখ, এই জালেম, সে যখন খানায় কাবায় আগুন লাগায় তখন কি হইল? এটা জ্বলে গেল। আর আজকে আমরা দেখার থেকে বঞ্চিত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, সাহাবা একরাম দেখছেন, কিন্তু আমাদের এই সৌভাগ্যটা হইল না ওই জালেমের কারণে। নাহলে আমরা দেখতে পারতাম না, আমরা দেখতে পারতাম। এই জালেম এটা থেকে বঞ্চিত করছে। এই হাজ্জাজ ইবনে ইউসুফ খানায় কাবার হজরে আসওয়াদের সামনে নামাজরত ছিলেন। নবীজির শ্বশুর হযরত আবু বকর, আবু বকরের মেয়ের জামাই হলেন হযরতে জুবায়ের। হযরতে জুবায়ের আবার অপর দিকে নবীজির ভাইরা, নবীজির ভাইরা। তার কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে হযরত আয়েশাকে নবীজি বিয়ে করছেন। আয়েশা হলেন ছোট, আসমা হলেন বড়। এই তো নবীজির বড় ভাইরা হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, ওই বড় ভাইরার ঘরের যে ছেলে, এই হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের বড় নেককার এবং দাড়ি ছাড়া ছিলেন, ওনার দাড়ি হয় নাই, উনি দাড়ি ছাড়া ছিলেন, খুব সুন্দর ছিলেন। তো হজরে আসওয়াদ সামনে নিয়ে নামাজ পড়তেছিলেন। ওই অবস্থায় এই জালেম ওনাকে হত্যা করছে ওখানে। এই এত বড় জালেম, কিন্তু আল্লাহর কি খেলা! ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাদাদ দীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ কখনো কখনো ফাজির, বদকার কে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করা। এই কোরআন শরীফের জের জবর নুক্তার কাজটা আল্লাহ পাক হাজ্জাজ ইবনে ইউসুফকে দিয়ে করাইছেন। কি করবেন? হ্যাঁ, কিচ্ছু করার নেই। আল্লাহ পাক যাকে চান। এই জন্য আমি মৌলভী সাহেব, আমি ফুলে যাব যে আমি মিম্বরে বসা, আমি তাফসীর করতেছি, না না না। আল্লাহ তাআলা তার দ্বীনের কাজ যে কাউকে দিয়ে নিতে পারেন, যে কাউকে দিয়ে নিতে পারেন। এই তখন ওই রকম যখন সমস্যা দেখা দিতে লাগলো, তখন জের জবর দেওয়া হয়েছে। আগে কিন্তু জের জবর কি ছিল না। এই কথাটাও কি আমরা মনে রাখবো না? ফাঁকে আসলে এই কথাটা বললাম। সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহার অনেক নাম, অনেক নাম। তার মধ্যে দুই একটা নাম আপনাদেরকে শুনি। এই সূরা ফাতিহাকে কি বলা হয়? সূরাতু তালিমিল মাসআলা।
যে আবেদন কেমনে করতে হয়, আবেদনের পদ্ধতি শিখানোর সূরা হলো সূরা ফাতিহা। আল্লাহ পাকের কাছে কেমনে আবেদন করবে, তার তরিকা কি? বলে তরিকা হলো প্রথম বলো আল্লাহ তুমি এমন, তুমি এমন, তুমি এমন, তুমি তো স্রষ্টা, আমি সৃষ্টি, তুমি মাহবুদ, আমি বান্দা, আমি তোমার কদমে যে ঝুঁকে পড়তেছি, আমি তো তোমার গোলাম, আমি এই সব বইলা টইলা তারপরে তুমি চাবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে কারো কাছে চাইতে হইলে আগে তার একটু প্রশংসা করতে হয়, সেখানে অবনত মস্তক হতে হয়, তারপরে কি চাইতে হয়। এই জন্য এই সূরার নাম কি? সূরাত তালিমিল মাসআলা। এই সূরার নাম আসছে উম্মুল কোরআন, কোরআনে কারীমের মা। মার থেকে যেমন বাচ্চা কাচ্চা জন্ম নেয়, কোরআনে কারীম দেখলে মনে হয় যেন সূরা ফাতিহা মা, সব সূরাগুলো তার বাচ্চা কাচ্চা। এটাকে বলা হয় উম্মুল কোরআন। আবার এই সূরাকে বলা হয় সূরাতুল কানজ। এক হাদিসে আসছে, নবীজি বলেন যে আল্লাহ পাক এই আরশের নিচের খাজানাত থেকে এই সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা নাজিল করছেন। আবার এই সূরাকে কি বলা হয়? সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। হ্যাঁ, নবীজি বলেন আলহামদুলিল্লাহ শিফাউম মিন কুল্লি দা। সূরা ফাতিহা সব রোগ থেকে মুক্তির উপায়। এই জন্য একে সূরাতুশ শিফা বলা হয়। এক সাহাবী যুদ্ধে গেছেন একদল, খাবার দাবার শেষ, ইহুদি বস্তি আছে পাশে, তো গিয়ে বলছে আমাদেরকে কিছু খাবার দাও। ওরা আমরা দিব না। আল্লাহ কয় দিবি না তো আমি দেওয়াইতেছি। কি কায়দা হইল? ওই ইহুদিদের সর্দাররে দিছে সাপে কামড়। আবার দেখবেন হুজুরদের কাছে অন্য সময় আসে না, কিন্তু ঝাড়ফুঁকের জন্য আসে। এমনি হুজুরদেরকে কেউ দেয় না। কতজন আমার কাছে তাবিজ চায়, ঝাড়ফুঁক চায়, তা আমি তো এই কাম করি না, তো ঝাড়ফুঁকের জন্য চলে আসে। তো এখন এই উজারে ঝাড়াইতে হবে, কোথায় যাওয়া যায়? ওই যে মোল্লারা আছে ওখানে যাও। সাহাবীদের কাছে চলে আসছে, এসে বলতেছে হাল আহাদুম মিনকুম রাকিন, হাল আহাদুম মিনকুম মিন রাকিন, তোমাদের মধ্যে কি কোনো উজা আছে? কি হইছে? এই ঘটনা। এক সাহাবী কয় আমি উজা। কয় যে তো একটু যাইরে দাও আমাদের সর্দার রে। এমনি জানবো না। কি চাও? কয় এক পাল বকরি দেওয়া লাগবে। এক পাল বকরি দেওয়া লাগবে। কয় দিব, আইসো। তো গেছেন, যাইরে দিছেন, হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আর বকরির পাল নিয়ে চলে আসছে। আইনা সাহাবা একরামকে খাও, মজা করে জবাই করো আর খাও। এখন সাহাবীরা সব খাইতেছে। খাইতে 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 হঠাৎ করে একজন বলে কি, নবীজিরে জিজ্ঞেস করা ছাড়া খাইলাম, এটা জায়েজ কি না জায়েজ জিজ্ঞেস করা লাগে না? যা খাবার তো খাইয়ে ফেলাইছি, যেটুক আছে ওইটুক থাক, যেটুক আছে ওইটুক থাক। এরপরে নবীজির সঙ্গে সাক্ষাৎ পরে বলে ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম করছি, তো বকরি পাইছি, এটা খাইছি, কি এটা কি ঠিক হয়েছে? নবীজি কথা বলেন। নবীজি বললেন যে তোমাদের কাছে কি ওটার কিছু অবশিষ্ট আসেনি? আছে, আমারে কিছু দাও। কিছু আছে নাকি তোমাদের কাছে? কিছু আছে, তাহলে থাকলে আমারে কিছু দাও। তার মানে খুব বৈধ, এটা খুব ভালো। তারপরে কে ঝাড়ছিল? কে? ইয়া রাসূলুল্লাহ আমি। কি দিয়ে ঝাড়ছিস? সূরা ফাতিহা পড়ছি আর ফু দিছি। তো নবীজি বললেন ওমা আদরাকা আন্নাহা রুকিয়া, এ তোরে কইলো কে যে এটার মধ্যে এরকম রোগ মুক্তির উপকরণ আছে? তুই বুঝলি কেমনে? মানে খুব খুশি হয়ে গেছেন নবীজি। হ্যাঁ, তো সূরা ফাতিহা তো শিফাউম মিন কুল্লি দা। এর থেকে বোঝা গেল যদি ঝাড়ফুঁক কইরা কোনো হুজুর কিছু পয়সা নেয়, জায়েজ আছে না জায়েজ না? কথা বুঝলা? ঝাড়ফুঁক করে যদি কিছু পয়সা নেয়, ডাক্তার চিকিৎসা করে পয়সা নিবে, ভালো হইতে পারে, নাও ভালো হইতে পারে। হুজুর তাবিজ দিলে ভালো হইতেই হবে, এটা জরুরি না। ওষুধ যেমন, এটা হলো ওষুধটা কি, যে এটা প্রয়োগ করার পরে ভালো হইতেও পারে, নাও হইতে পারে। ডাক্তারের চিকিৎসা সফল হইতে পারে, ব্যর্থ হইতে পারে। আমাদের ডাক্তার মুনিরউদ্দিন সাহেব এই মক্কি মসজিদের কমিটির বড় কর্মকর্তা ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। কত লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে গিয়া উনি অপারেশন হয়েছে।
ওনার এই হাঁটুতে সমস্যা ছিল, কিন্তু উনি বলছেন ওই ডাক্তারের শতকরা 80টা অপারেশন সাকসেস হয় আর শতকরা 20টা তার আনসাকসেস। আমি ওই সেই 20টার মধ্যে পড়ে গেছি। তো পয়সা তো ঠিকই গেছে। তো আপনার যদি ওষুধে ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, তো ঝাড় ফুকেও তো ভালো হইতে পারে, খারাপ হইতে পারে না। সুতরাং ওষুধে যেমন পয়সা দেওয়া লাগবে, ঝাড় ফুকওয়ালা যদি বলে আমাকে পয়সা দেওয়া লাগবে, দিতে হবে, এটা দিতে হবে। হ্যাঁ, কেউ যদি 2 নম্বরই করে, পারে না কিছু, খামা খাই লেখে আর দেয়, তার কথা ভিন্ন। কিন্তু কেউ যদি সত্যি সত্যি তদবির দেয়, তো এই তদবিরে 100% শিওর, এই কথা দুনিয়ার কেউ বলতে পারে না। ভালো করে নেওয়ালা কি? সূরা ফাতিহা, এটা সূরাতুশ শিফা, এটা রোগ মুক্তির উপকরণ। বিভিন্ন নাম আছে এই সূরার। সেই সূরা ফাতিহার তাফসির ইনশাআল্লাহ আমরা আগামী শুক্রবারে ইনশাআল্লাহ সূরা ফাতিহার তাফসির আমরা শুরু করব, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আমাদের 1 মাস পূর্ণ হয়ে গেছে, দ্বিতীয় মাসে আমরা পদার্পণ করলাম। আমি